৯ নং পৌরকড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক সমাবেশে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক মহসিন চৌধুরী রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব মীর জাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ পারভেজ, সাংবাদিক এম.এ. হান্নান রহিম তালুকদার, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন খান চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির নেতা ও পৌরকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর, ৯ নং পৌরকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন টিলার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালামত আলী মেম্বার, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল মোতালিব টিলার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মোজাম্মেল হক, হাজি মফজল আহমদ, পৌরকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম ভুলু, আনোয়ারা উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মফিজ, মোহাম্মদ তাজউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আরমান উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ সাদ্দাম, পৌরকড়া ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ লোকমান উদ্দিন, মোহাম্মদ নঈম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ সোনা মিয়া, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ হাসিমিয়া সহ আরও অনেকে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। আমাদের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য হচ্ছে, আমরা বারবার কৃষক ভাইরা প্রতারিত হচ্ছে, বারবার আপনার কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্য পায় না, তাদের উৎপাদিত পণ্য কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্য না পায়, সেজন্য বিভিন্ন রকম টাল বাহানা করা হয়, পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করা হয়। তাই আগামীতে আপনাদেরকে সংগঠিত করে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপিকে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, ধানের শীষে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, বিএনপি আগামীতে কৃষক ভাইরা যাতে তাদের পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, কৃষক ভাই যাতে তাদের চিকিৎসা নিশ্চিত হয়, কৃষক ভাইরা যাতে কৃষি লোন পায়, তাদের বীজ পায়, সেইভাবে তাদের ব্যবস্থা করতে হবে। তাই বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে দুর্যোগকালীন এদেশের মানুষের সাথে ছিলেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন এই বাংলাদেশি মানুষের পাশে ছিলেন, ঠিক আগামীতেও প্রিয় নেতা তারেক রহমান আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সুখে দুঃখে বিএনপি